আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি আপনাদের দেখাচ্ছি আলু দিয়ে শিং মাছের তরকারি। এদেশে আমরা ফ্রোজেন শিং মাছের ব্লক এনেছি, এটা আমরা ডিফ্রোস্ট করে রান্না করছি। ইনগ্রেডিয়েন্টগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। চলুন আমরা রান্নাটা শুরু করি। ইনগ্রেডিয়েন্টগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চলুন আমরা রান্নাটা শুরু করি। আমরা একটা হাঁড়ি বসালাম, তার মধ্যে আমরা 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিলাম। তেলগুলা গরম হওয়ার পর আমরা কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে আমরা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেস্টগুলো পিসা ছিল। সামান্য পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমরা একে একে লবণ সহ বাকি সব মশলাগুলো আমরা একে একে দিয়ে দিলাম। এখন আমরা ভালো করে নেড়ে মিশিয়ে নিব মশলাগুলা। আমরা সামান্য আরেকটু পানি দিব যাতে মশলাটা ভালো থাকে, জ্বলে না যায় এবং ভালো করে ভুনা হয়ে যায়। এখন আমরা ঢেকে রাখছিলাম, আবার 5 মিনিট পর আবার খুলে আবার নেড়ে দিচ্ছি। আমরা নাড়তে থাকবো মশলাটা কষা না হওয়া পর্যন্ত। মশলাটা গাঢ় হয়ে আসছে। এখন আমরা আলু যে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং মশলাগুলোর সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা শিং মাছগুলো দিয়ে দিলাম। সেগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে। এখন ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। সামান্য একটু গরম পানি দিলাম। এখন ঢেকে দিয়েছিলাম আমরা আরো 5-7 মিনিট। এখন আমরা আর একটু নেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিব। প্রায় 5 মিনিট পর আমরা আবার খুললাম ঢাকনাটা। আমরা আলু থেকে মাছ থেকে কিছু পানি বের হয়েছে, আমরা অপেক্ষা করব আর একটু রান্না করার জন্য। খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন আমরা কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম এবং ধনিয়া পাতা কাটা কুচি ছিল সেগুলো দিয়ে দিলাম। আমরা পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এখন আমরা ঢেকে দিব 10 মিনিটের জন্য। এখন রান্নাটা হয়ে এসেছে। আমরা একটু ভালো করে নেড়ে দিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাই লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।